সুপ্রভাত, কেমন আছেন সবাই? সিনহা অ্যান্ড সিনুরায় ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, তো এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছি, কিন্তু 9টা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, কোনো মেঘ বৃষ্টি কোনো কিছু নেই, পরিষ্কার একটা সুন্দর সকাল। বেশি রোদও নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুবই সুন্দর। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, ফ্রিজের থেকে কিছু সবজি বের করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রিজে আধখানা বেগুন রয়েছে, আর পাইনাপেলটা রয়েছে, চেরি রয়েছে, আর লেবু রয়েছে, ফুলকপি রয়েছে, আর ওপরের তাকে রয়েছে দই, আর একটা আমার পরোটা রয়েছে। তো আমি আজকে ফুলকপি আর বেগুনটাই বের করলাম, এটাই রান্না হবে।
আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তো এই কড়াইটা ততক্ষণ গরম হোক, আমি পরোটাগুলো করে নিই। তারপর আমি তরকারি করে লাস্টে কচুরিগুলো ছেঁকে নেবো। আমি একাই পরোটা খাবো, হাজব্যান্ড খাবে লুচি, দুজনে দুরকম। আমি সকালের দিকটা লুচি খাচ্ছি না, রাত্রিরে আমি লুচি খাবো। তো আমি এখন একটা পরোটা খাবো আর ওর জন্য লুচি করে দেবো। সো দেখতে থাকুন। আমি প্রথমে পরোটাটা করে নিই, তারপরে তরকারিটা বসাবো। কিন্তু মনে হচ্ছে অনেকটাই দেরি হয়ে যাবে, তো টাইমের অবস্থা দেখে যদি দেখি দেরি হয়ে যাচ্ছে, তো আমাকে আরেকটা কড়াই চাপাতে হবে। তো রীতিমতো আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি, এটাতে আমি এই পরোটাটা করে নিচ্ছি। তো আমি এটা ঘি দিয়ে করবো ভাবলাম, তো ঘি বের করেছি একটু, ঘি আর সাদা তেল দুটো মিশিয়েই পরোটাটা করব।
তরকারিটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর রং হয়েছে। তো এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কচুরিগুলো আমি ভেজে নেবো। এই কচুরিগুলো আমি আগে থেকেই ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার একটা অন্য ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশানে, সেটা যারা দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন। তো আমি এখন কচুরিগুলো ভেজে নেবো। তো আমি সব কচুরি ভেজে নিয়েছি। সব কচুরি ভাজার ভিডিও আমি দিতে পারলাম না, একটা প্রবলেম হয়ে গেছিলো নেটের প্রবলেমের জন্য। তো আমার সব কচুরি মোটামুটি কমপ্লিট। দেখুন ফ্রোজেন থাকা সত্ত্বেও কী সুন্দর ফুলেছে, লুচিগুলো খুব নরম, দেখেই মনে হচ্ছে খুব সফট আর খুব খাস্তা হয়েছে। তো এরপর আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি। এটা আমি বলেছিলাম আজকে আলুর দমটা একটু অন্যরকম বানাবো। ভেতরে পুর দিয়েছি, আলুগুলোকে বাটির মতো করে কুড়ে নিয়েছি মাঝখানটা। তো আমি এই আলুর দমটা ভেতরে পুর দিয়ে বানিয়েছি। পুরটাও আলু আর মটরশুঁটি গাজর দিয়েই করা। তো এই রেসিপিটা আমি একটা অন্য নম্বর ভিডিওতে দেবো। অনেকেই বলেন যে আর রেসিপি ভিডিও দিতে, আমি সব রেসিপির ভিডিও দিতে পারিনি। এরপর থেকে চেষ্টা করব সব রেসিপির ভিডিও দেওয়ার জন্য। তো আশা করি আমার ভিডিওটা সকলের ভালো লেগেছে। সবাই যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।